বাড়িওয়ালাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগে ধৃত প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী তথা বিবাপের কর্ণধার। জানেন তিনি কি করেছেন? বাড়িওয়ালাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগে ধৃত শাসক দলের পঞ্চায়েত সদস্য তথা বিবাপের কর্ণধার। ধৃত ব্যক্তি আবার প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী। জানা গিয়েছে, মোহনপুর পঞ্চায়েতের 21 নম্বর সংসদের সদস্য অনির্বাণ দাস মধ্যমগ্রামে একটি ভাড়ার ঘর নিয়ে থাকতেন। চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে অনির্বাণের বচসা বাধে। অভিযোগ, বাড়িওয়ালাকে ধাক্কাধাক্কি করা ছাড়াও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। মধ্যমগ্রাম থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ শাসক দলের পঞ্চায়েত সদস্য তথা প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ধৃত বিরিয়ানি ব্যবসায়ীর মধ্যমগ্রাম ছাড়াও ব্যারাকপুর ও সোদপুরে বিরিয়ানির দোকান রয়েছে। মোহনপুর পঞ্চায়েতের সদস্য 21 নম্বরের অনির্বাণ দাস গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন? এটা কোনো রাজনৈতিক কারণ নয়, ও ব্যবসায়িক ছেলে, ব্যবসায়িক কোনো কারণ বা ওর ব্যক্তিগত কোনো কারণ হতে পারে, কোনো রাজনৈতিক কারণ নয়। আমি এখনো খোঁজ নিইনি, আমি খোঁজ নিয়ে যাব। ওর বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল, হ্যাঁ। সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে, তারপরে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে। তার ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? ও একজন ব্যবসায়ী ছেলে, আগ্নেয়াস্ত্র দেখিয়েছে, এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না, আমি তো স্পটেও ছিলাম না। আমি শুনলাম, আমি একটু খোঁজ নিই, বেলা হোক, খোঁজ নিয়ে তারপরে বলবো। যদি কারো গায়ে হাত তুলে থাকে, আর কারো গায়ে হাত তোলাটা অপরাধ, সেটা হাত তুলে থাকলে তার আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা হবে। তো তার জন্য দলীয় কোনো ব্যাপার না, আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না। আপনার নাম? আমার নাম নির্মল করাই, মোহনপুর পঞ্চায়েতের প্রধান।